প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী হাবিব রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে আর কি কি কর্মসূচি রয়েছে? তমাল, এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে বৃক্ষরোপণ 25 কোটি গাছ লাগানোর যে কর্মসূচি সেটি শেষ করেছে। এখন তিনি এখান থেকে দুলহাজরা সাফারি পার্কের এই জায়গা থেকে তিনি চলে যাবেন ওয়াসিমের বাসায়, যিনি জুলাই আগস্টে শহীদ হয়েছিলেন। তার বাবা মার সাথে দেখা করবেন এবং কবর জিয়ারত করবেন। এরপরে পেকুয়া পৌরসভা রয়েছে, সেটি উদ্বোধন করবেন। পাশাপাশি তারপরে খাওয়া দাওয়ার পরে বিকেল 4টায় একটি জনসমাবেশ হওয়ার কথা রয়েছে, কিন্তু সেটি শুরু হতে হতে এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে সেটি হয়তো 5টা থেকে 5:30 বেজে যেতে পারে। এরপরে তিনি এলাকার যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন তাদের সাথে একটি সাক্ষাৎ করবেন, যে সাক্ষাৎ করে এই পেকুয়া বা কক্সবাজারে কী ধরনের রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ থাকবে সেই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করবেন। এরপরে তিনি চলে যাবেন বাংলাদেশে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। একটু বলে রাখি যে এর মধ্যে সকালে একটি খাল খনন কর্মসূচি তিনি শেষ করেছেন এবং খাল খনন কর্মসূচির মধ্যে তিনি বলেছেন যে সরকার যে বাজেট দিয়েছে, জনমুখী বাজেট, সেই বাজেট বিরোধী দল সেটিকে বিভ্রান্ত করছে জনগণকে এবং বিভ্রান্তি করে বাংলাদেশের একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এমন অভিযোগ কিন্তু তিনি করেছেন। এবং আমরা যেটি দেখছি যে তার প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য রাস্তার আশেপাশে অনেক মানুষ অপেক্ষা করছে এবং হেঁটে হেঁটে এখনও তারা কিন্তু এখানে এই রাস্তার এখানে আসছেন এবং বিকালে যে সমাবেশটি হবে সেই সমাবেশের লোকজন কিন্তু এর মধ্যে আসা শুরু করেছে। আমরা যেটি দেখছি যে সকাল থেকে বৈরী আবহাওয়া থাকলেও এখন কিছুটা রোদ উঠেছে এবং আবহাওয়া কিছুটা স্বাভাবিক রয়েছে। আর কিছুক্ষণ মধ্যে এখান থেকে অর্থাৎ দুলহাজরা সাফারি পার্ক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান পেকুয়ার উদ্দেশ্যে রওনা হবেন। এখান থেকে সেখানে যেতে অন্ততপক্ষে ঘন্টা খানিকের মতো সময় লেগে যেতে পারে। এই অবস্থায় আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে এখানে এসেছিলেন এবং সবকটি শেষ করে তিনি যাবেন এবং এখানকার মানুষের যে দাবি সেই দাবিগুলো তিনি শুনেছেন এবং বিকেলে যে রাজনৈতিক কর্মীদের সাথে আলোচনা সভা রয়েছে সেখানে এই কক্সবাজারে কী ধরনের আরও বড় ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বা পরিকল্পনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলবেন। তমাল, ধন্যবাদ আপনাকে।